সকালে ঘুম থেকে উঠেই রান্নার ভেজাল, রান্নাঘরে চলে আসলাম। এদিকে দেখো রান্না করে নিচ্ছি। রাত্রিবেলা যে আলু দিয়ে মুসুর ডাল যেটা তরকারি করেছিলাম ওই তরকারি আছে, তারপর হচ্ছে টমেটো চাটনি করে নিচ্ছি। আর এদিকে দেখো অর্ধেক নারিকেল যে আগের দিন সন্ধ্যাবেলা কুড়িয়েছিলাম এখন অর্ধেক কুড়িয়ে নিয়েছি। চলো এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও বেড়ে নিয়েছি। এদিকে তরকারিটা গরম করে ঠান্ডা হতে বাটিতে রাখলাম। এদিকে দেখো চাটনিটাও হয়ে গেছে, চাটনিটাও আরেকটা টিফিনে নিয়ে নিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। 3টা টিফিনে দেই বলে ঋতিকা বাবা একদিন আমাকে খুব বকাবকি করলো। তারপর আমিও কি করলাম, জিদ করে ভাতের সঙ্গে আলু ভাজা দিলাম। তো সেদিনকার দুপুরে আলু ভাজাটা খেতে একদমই টেস্ট লাগলো না, ভাতের সঙ্গে তেল শুকিয়ে গেছে। তারপরে এসে আমাকে দুপুরবেলা আবার বলছে যে আজকের আলু ভাজা খেতে একদমই টেস্ট লাগলো না। আমি বললাম আরে আমি 3টা টিফিনে কেন দেই, যদি ভাতের সঙ্গে কোনো ভাজা বা তরকারি দেই তবে কি হয় জানো, ভাতের সঙ্গে তেলটা তেলটা টেনে যায়, তো তাই আর কি শুকিয়ে যায়, খেতে পরে একদমই টেস্ট লাগে না। তাই আমি ভাজা হোক কিংবা আলু সিদ্ধ হোক কিংবা তরকারি হোক আমি এক্সট্রা করে দিই, মানে একটাতে ডাল দিই একটাতে তরকারি দিই বা ভাজা এক্সট্রা করে দিই। তারপরেও বুঝতে পারলো আচ্ছা ঠিক আছে আমারে ভুল হয়ে গেছে। তো যাই হোক এদিকে তো খাওয়া রেডি হয়ে গেছে, তারপর আমি গ্যাসটা একটু মুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমিও চা নিয়ে বসে বললাম। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সকালে খুব ভালো আছো, সুস্থ আছো। আসাম থেকে আমি পুনঃ আমার ছোট্ট পরিবার তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তাই তো রান্নাবান্নার ভেজাল শেষ, ঋতিকা বাবার টিফিনও রেডি। আর এখন চা খাচ্ছি বসে বসে। এদিকে হচ্ছে ঋতিকা এখনও ঘুমোচ্ছে, তো ঘুমোক, আমরা চা খাই, তারপরে ও উঠবে, তারপরে ওকে মুখ টুক ধোয়াবো, তারপরে ওকে খাওয়া দেবো। তো চলো, ঘড়িতে এখন সময় হচ্ছে 7:30 বাজে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে পরে আসছি। আর মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো অন্ধকার আকাশ। সব তার লেগে তুমি বিস্কুট কিনে আনলা, সব দিয়ে দিছো, খা দিছে তো, সব দিছে, খা। হ্যাঁ রে এমন এটা কি ঢং দেখি, ওদিকে দিতা, ওদিকে তো খাওয়া দিতা মনে কর, খাও খা দেখছ কি হইলো, কি মিষ্টি বিস্কুট খাইব না নাকি খায় তো। আয় কালু এনে 5 টাকা দামি বিস্কুট এনে তোরে 1 প্যাকেট পুরো দিছে, তুই বলে দোকানে গেছ। দেখো ওর সঙ্গে দোকানে গেছে, দেখো কতটা বিস্কুট ন খাও। আর কি মানুষটা, সব বিস্কুট ঢাইলা দিছে, খাইব খা। আমি দিছি খাইছে। যাও মুখ ধুবে না। দাঁড়াও চেক করো। তুলসী গাছে নমস্কার দাও। এদিকে ওর পাপা ওর জন্য কেক আনলো, আর এখন এই যে কেক কাটার ইয়েটা নিয়ে বসলো। আর বলছে কি মা তুমি ভিডিও করো, হ্যাপি বার্থডে করো, আমি কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কেক কাটতে পড়ে যায়, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, হ্যাপি বার্থডে টু ইউ ঋতিকা। জোর লাগা কে। আচ্ছা, ও পিসটা তো সুন্দর পিস করছো, খাও এখন খাও, একটু করে খাও। ঋতিকার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আর এই তো এখন হচ্ছে আমি কাপড় চাপড় নিয়ে বেরিয়ে পড়লাম। এই তো গতকালকে যে কাপড় ধুয়েছিলাম কতগুলো কাপড় শুকিয়েছে যেন, কতগুলো কাপড় ভেজা। তো এই তো ভেজা কাপড়গুলো নদীর পরে মেলে দিচ্ছি। এখানটা খুব সুন্দর রৌদ্র আসে, কাপড় শুকিয়ে যাবে। আগে এই তো ঘরের সামনের দিকে মেলতে হতো, মানে খুবই অসুবিধা হতো, অনেক কাপড় একসঙ্গে ধুলে খুবই অসুবিধা হতো যে কোথায় মেলবো। আর এখানটা যে 2টা তার আছে, তো 2টা তারে না অনেক কাঠ পিঁপড়া, তো তার জন্য মেলাটাও খুব অসম্ভব হয়ে যেত আর কি। কাপড় সব মেলে দিলাম, এখন হচ্ছে বাসন ধোয়া বাকি আছে। বাসনটা ধোবো না ঘর গোছাবো না এডিট করবো, কোনটা করব? তো আধা ঘন্টা এডিট করে নিই, ভয়েস ওভারটা পরে দেবো, দেখি আধা ঘন্টা কতটুকু করতে পারি। আধা ঘন্টা এডিটের কাজটা করি, তারপর বাসন ধোবো, তারপর ঘর গোছাবো। আয় আমি যাই। পুয়া কাটতে বহুতই অশান্তি। কিসে
খাওয়াত ভালো শুরু দিন আমাইতেছি তুমি কাটতারো না না দাও শুরুটি দাও হ্যাঁ দাও বড়টা থই দিতাম এটি হ্যাঁ এটা থুয়া দাও এটি ছোট খাওয়ার মানুষ আছে কাটতে পারি না একটু সময় লাগবো হইব থাক এটি থাক মিলাই দাও আর কি ও কুয়া কাটতে কত সময় লাগবে না কাটন লাগবে না তো খালি যে এইবার খালি পেটটা না পেটটা খালি হালাইবে কাটতে লাগবে না দাও লাগান লাগবে আচ্ছা বুঝো না বন্ধুরা নিয়ে নিলাম 1 পোয়া মাছ একদম লোকেল মাছ তো একটু কাটবো এখন বসে বসে দাঁড়াও তার আগে আমি বিছানাটা উঠাই তারপর রাখি বাসন ধুয়ে নিয়েছি ঘরটাও গুছিয়ে নিয়েছি বাসনটা এখন আর গুছাবো না আগে দেখি মাছটা কি হয়েছে চলো 1 ঘন্টা হয়ে গেছে জানো মাছটা হয়তো নরমই হয়ে গেছে আর ভয় করছে জানো এতগুলো মাছ কিভাবে কাটবো এত ছোট ছোট মাছ কোনোদিনও কাটিনি চলো দেখি কি করা যায় মাছ কাটাটা শেয়ার করলাম সেই অনেক বড় কথা প্রায় 2-2.5 ঘন্টা লাগলো মাছ কাটতে ভাবতে পারো শুধু পেট বের করতে এত সময় লাগলো চলো শেষমেশ এই তো পরিষ্কার করে নিলাম ধুয়ে টুয়ে রেডি করলাম তারপর হচ্ছে একটু মানে বড় সাইজের মাছটা এক্সট্রা করে নিলাম বড় সাইজের মাছটা এখন রান্না করব আর ছোট মাছটা রাত্রিবেলা এদিকে মশলাও বেটে নিয়েছি রসুন পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব তো তাই আর কি টমেটোটা একটুখানি হাত দিয়ে আর কি একটু নরম করে নিচ্ছি কারণ একবারে মেখে টেকে বসাবো তো আর নাড়াচাড়া করবো না কারণ একদম ছোট মাছ একদম গুঁড়া মাছ তো তাই আর কি যদি আবার বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় আর এদিকে দেখো একটু মশলা রাখলাম আর কি ওই যে আলু দিয়ে রান্না করব মানে ওই যে ছোট একটুখানি বড় সাইজের মাছটা আছে ওইটা আলু দিয়ে রান্না করব তো তাই আর কি একটুখানি মশলা রাখলাম চলো এদিকে দেখো কাঁচা তেল তারপর হচ্ছে মশলা দিয়ে এই তো হলুদ গুঁড়ো তারপর হচ্ছে লবণ দিয়ে ভালোভাবে হালকা হালকা করে আর কি মাছটা মেখে নিচ্ছি এখন হচ্ছে বসিয়ে দেবো জীবনে আজ প্রথমবার এত ছোট মাছ এত গুঁড়া মাছ রান্না করছি তো দেখো দিকে এই তো প্রথমবার মানে একবারে আমি ভালোভাবে এই তো নাড়াচাড়া করে নিয়েছি পরে আর নাড়াচাড়া করব না এক আগুনে হয়ে যাবে আর এদিকে হচ্ছে এই যে একটু বড় সাইজের মাছটা এটা হচ্ছে ভাজা করে নিয়েছি আলু দিয়ে রান্না করছি এই যে দেখো আলুটা ভালোভাবে সাঁতলে নিচ্ছি মশলা দিয়ে সাঁতলে নিচ্ছি তো আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দিব চলো এদিকে দেখো তরকারিটা আস্তে আস্তে হয়ে গেছে আজকে মাছ কাটতে আমার এতটা সময় লেগে গেল তাই ঘর দুয়ারে কিছুই কাজকর্ম হয়নি ঘর দুয়ার মুছা সব কাজকর্ম পড়ে আছে এমনকি ঋতিকার স্নানটাও পড়ে আছে অনেকটা বেলা হয়ে গেছে জানো তো যাই হোক রান্নাবান্না শেষ রান্নাঘরটা মুছিয়ে নিয়েছি সমস্ত বাসন টাসন বাইরে বের করে নিয়েছি এদিকে ঋতিকাকে বসালাম কিছু কাজ করতে মানে ও খালি বারবার বলছে মা আমি কি করব তো তাই আর কি বললাম বাবা তুমি এখানটা বসে বসে এই তো মানে মরিচ রাখা যে একটা মানে ঝুড়ির মতো আছে তো বললাম যে ওইটা তুমি ধো তো বসে বসে ও আর কি এইটাই কাজ করছিল তো ততক্ষণ আর কি ওর মুখটা বন্ধ ছিল যে মা আমি কি করব এই আর কি চলো এদিকে হচ্ছে উঠানটা ঝাড়ু দিয়ে দিচ্ছি এই তো ওঠাটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাসন টাসন ধোবো আর যেন ঘরে আজকে জল নেই শুধুমাত্র মানে খাওয়ার জন্য 1 মগ জল রেখে এই তো বালতি টালটি বের করে নিয়েছি আজকে সব কিছু কাজ মানে এতটা দেরি হয়ে গেছে কি বলবো একমাত্র মাছ কাটার জন্য তো চলো এটা দেখো উঠানের অবস্থা কি মানে এতটা বাতাস দিচ্ছে টিনের সব পাতা আর কি উড়ে উড়ে পড়ছে আর সামনে তো বড় গাছ জানোই তো গাছেরও অনেক পাতা তো টিনেরও অনেক পাতা তো তা আর কি খুবই সমস্যা হচ্ছে বারে বারে বাতাস দিচ্ছে বারে বারে পাতা পড়ছে মনে হচ্ছে যেমন ঝাড়ুই দেওয়া হয়নি সকালে কিন্তু একবার ঝাড়ু দেওয়া হয়েছে তাও চলো এদিকে দেখো ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে আর দিকে দেখো ধাইটা দেখো ভেঙে অবস্থা নেই বৃষ্টি পড়েছিল যে তো তাই আর কি আবারও গোবর কিনতে হবে বা গোবর আনতে হবে তারপরে লেপা হবে এর আগে আর কি লেপা হবে না চলো এদিকে উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাসনটা ধুই তো তার আগে আমি ঋতিকাকে স্নানটা করিয়ে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেলে আবার ও ঠান্ডা লেগে যাবে তো ভাবছি এই যে জল ফিল্টার দিয়ে তারপর ঋতিকাকে স্নান করাবো এদিকে জলটা ফিল্টার হতে থাকবে তো এদিকে আমি ঋতিকাকে স্নান করিয়ে দেবো সমস্যা হবে না মানে জলটা ফিল্টার দিয়ে আর কি অন্য যদি কাজে লাগি তবে আর কি সমস্যা হবে না তো তাই আর কি এই তো বালতিটা ভালোভাবে মেজে নিলাম কারণ মাছ কাটলাম তো মাছের হাতে একটু ধরলাম তো একটু কেমন জানি মাছ গন্ধ করছে তো তাই আর কি বালতিটা মেজে এখন এই তো দেখো ফিল্টারে বসিয়ে দিচ্ছি
চলো জলটা ফিল্টারে বসিয়ে দিলাম, এদিকে দেখো বাসনটা ধুয়ে নিচ্ছি। আর কুয়া থেকে এক বালতি জল এনে রাখলাম এই যে। আর এই তো এখন হচ্ছে এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি, কারণ নদীর পাড়ে একদমই যাওয়া যাচ্ছে না, এত রৌদ্র মানে বসাই যাবে না, তো তাই আর কি এখানটায় বাসন ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে ঋতিকার স্নান হয়ে গেছে, তো আমি এই তো বাসনটা ধুয়ে তারপর স্নান করে নেব। চলো এদিকে বাসন মাজা হয়ে গেছে, এখন হচ্ছে নদী থেকে এক বালতি জল আনবো, তারপর নদীর জল দিয়ে ধুয়ে কুয়ার জল দিয়ে ধুবো। বাসন মেজে রাখলাম, এখন হচ্ছে নদী থেকে এক বালতি জল এনে বাসনটা ধুয়ে নিব। আর এদিকে দেখো কুয়ার বালতি দিয়ে মানে এক বালতি জল এনে রাখলাম, তো ওই তো নদীর জল দিয়ে ধুয়ে তারপর কুয়ার জল দিয়ে ধুয়ে নেব। তো ঋতিকাকে এখন ফোনটা দেই, ও একটু দেখবে বসে বসে কী করবো, ওরও তো স্নান টান হয়ে গেছে, এই যে বসে আছে, স্নান টান হয়ে গেছে, এখন ও ফোন দেখবে। আর এদিকে আমি বাসন ধুয়ে একবারে স্নান করে আসবো না। বন্ধুরা স্নান টান করে নিয়েছি, এখন আমরা ভাত খাবো। আজকেও ঠাকুর সাবাটা দেওয়া হবে না, কারণ ঠাকুরঘরটা পরিষ্কার করতে হবে। আজকে প্রায় 8-9 দিন হয়ে যাবে ঠাকুর দেওয়া হয় না। তো এই তো ঘরে সব কিছু ধোয়াধুয়ি করলাম, এখন হচ্ছে ঠাকুর ঘরে পাল্লা, ঠাকুর ঘরে বাসন টাসন ধোয়া হবে, কাপড় চাপড় সব ধোয়া হবে। তো আজকে আর তো পারলাম না, দেখি বিকেল দিকে করব। তো চলো এদিকে দেখো ভাত নিয়ে নিলাম, আর হচ্ছে এই তো তরকারি নিয়ে নিলাম, এখন হচ্ছে ভাত খাবো। হ্যাঁ হ্যাঁ একলা একলাই দেবো। সন্ধ্যা হয়ে গেছে, পর্দাটি লাগিয়ে দিই। ঋতিকা আবার চলে আসলো বন্ধুরা, ঋতিকা আপনাকে চা করে দিলাম, আর এদিকে হচ্ছে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিলাম। অন্ধকার লাগছে, বাসনগুলো ধোয়া হয়নি, বাসনগুলো রেখে দিলাম, কালকে দেবো। কাপড় চাপড় ধুয়ে দিলাম, ঠাকুরের আসন টাসন মুছে নিলাম, আর একটুখানি কাপড় দিয়ে আর কি ঝেড়ে নিলাম ঠাকুর ঘরটা। চলো এখন হচ্ছে সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা দেওয়ার পর ঋতিকা বাবাকে চা করে দিলাম, ও চা খেয়ে নিয়েছে, তারপর ও স্নান করলো। স্নান করে এই তো দেখো বাজার নিয়ে আসলো, মানে কথাটা হচ্ছে বাজার নিয়ে ও আসলো না, মানে বাবাই বাজার করলো। বাবা বাজার করে ঋতিকা বাবাকে ফোন করলো যে মানে স্টেশনে যেতে, ওইখান থেকে আর কি বাজারটা নিয়ে আসতে। তো এই তো ঋতিকা বাবা এইমাত্র গেল, নিয়ে আসলো। তো এটা হচ্ছে কোমরের ডুগা, এখনও কোমরের ডুগা আছে সত্যি, এখন তো কোমর ডুগা প্রায় শেষের পথে, মানে শেষই আর কি, এখন পাওয়াই যায় না জানো। সেদিনকে আমি ঋতিকা বাবাকে বললাম কোমর ডুগা আনতে, বাজারে পাইনি। যাই হোক খুব ইচ্ছে করছিল খেতে, এই তো পেয়ে গেলাম। এদিকে দেখো মিষ্টি কুমড়ো, তারপর আনলো লাল ডাঁটা শাক, আর এটা হচ্ছে মাছ। চিন্তা করো আজকে দুপুরও মাছ রান্না করেছি, এখনও মাছ। মানে যখন থাকে তখন সব কিছুই থাকে, যখন থাকে না তখন কিছুই থাকে না। তো চলো এদিকে হচ্ছে বাজারটা গুছাবো, আর হচ্ছে মাছটা ধুয়ে ভাজা করে নেব। এদিকে দেখো লাল লাল করে মাছ ভাজা করে নিয়েছি, আজকে অনেক দিন পর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। রান্না শেষ বন্ধুরা, এই তো ভাতটা একটুখানি একদম কম আছে বসিয়ে রাখলাম। আর এদিকে দেখো আরেকজন ঘুমিয়ে গেছে, এই দেখো পুরো ঘুম। ঘড়িতে এখন সময় হচ্ছে 9টা বাজে, পুরোপুরি 9টা বাজে। এখনই ভাত খেয়ে নেবো। ওই উঠো, ভাত খেবে না? হ্যাঁ ঋতিকা ঘুমায় না, ঋতিকা পাপা ঘুমিয়ে গেল, ঋতিকা এটাই বলছে না। হ্যাঁ এই যে ঋতিকা ঘুমায় নাই, ঋতিকা শুয়ে আছে, ফোন দেখছে, তো তাই শুয়ে আছে, নয়তো এতক্ষণে ও ঘুম দিত। চলো তুমি তো দেখা একটু রান্নাবান্না কি করলাম। এদিকে হচ্ছে ভাত, তো ভাত হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই। এদিকে হচ্ছে মাছ ভাজা, মাছ ভাজা দিয়ে এখন খাওয়া হবে। আর এখানে তো দুপুরে করেছিলাম এই যে, আর দিয়ে হচ্ছে চাল কুমড় দিয়ে ডাল। এটাই আজকে রান্না, রাতের রান্না। এখানটায় ভাত নিয়ে আসলাম কারণ অনেক গরম, ভাতও গরম, ডালও গরম, সব কিছু গরম। তো এই তো এখানে বসে সবাই খেয়ে নেব ফ্যানের নিচে। এই দেখো কি করতেছে বাবা, আমি বাচ্চা দিমু তো ওই নিজে নিজে বাছার চেষ্টা করতেছে দেখো। চলো দেখো ওদিকে ভাত নিয়ে নিলাম, খেয়ে নিই ভাতটা। খাওয়া দাওয়া শেষ, এতে মশারি দিয়ে দিলাম, ঋতিকা ঘুমিয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ব্লগ নিয়ে। চলো টাটা বাই বাই, গুড নাইট।